কথায় আছে না, কাছের হাজি হজ পায় না। আমাদের অবস্থা হয়েছে ঠিক এমনই। কি বুঝলেন না তো? চলুন বুঝিয়ে বলি। মোহাম্মদপুর নূরজাহান রোডে পতেঙ্গা ক্যাফের নাম শুনেননি এমন মানুষ তো এখন পাওয়াই যাচ্ছে না। আর আমার মনে হয় সারা মোহাম্মদপুরবাসী এবং ঢাকার অন্যান্য জায়গার মানুষও এখানে চলে এসেছে। তাদের এখানে নির্দিষ্ট কিছু আইটেম পাওয়া সত্ত্বেও প্রাইস খুবই রিজনেবল বলে আমার মনে হয়েছে। তো চলুন আজ আমার এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদের এই ক্যাফে সম্পর্কে ধারণা দেওয়া যাক। এটি হচ্ছে মোহাম্মদপুর গার্লস স্কুলের একদমই পাশে। তো তাদের এই যে তাদের মেনু দেখতেই পাচ্ছেন আপনারা, সি ফুড, চা মেনু, ড্রিঙ্কস মেনু সব কিছুই পাওয়া যাচ্ছে। আমি যেহেতু সি ফুড লাভার নয়, তো আমি এই টেস্ট বুঝতে পারি না, কিন্তু আমার ফ্রেন্ডের খুবই পছন্দ সি ফুড, তাই ট্রাই করতে চলেই গেলাম। আমি শুধু আমার জন্য খাসির চপ অর্ডার করেছিলাম অ্যান্ড আমার ফ্রেন্ডের জন্য কাঁকড়া ভুনাটা অর্ডার করেছিলাম। আমি আর কিছু খাইনি, কারণ আমি সি ফুড পছন্দ করি না। খাবার অর্ডার করার পর আমরা বসেছিলাম আমাদের খাবারের জন্য। আমাদের টোকেন নাম্বার ছিল 3। 10 মিনিট ওয়েট করার পর ফাইনালি চলে আসলো আমাদের কাঁকড়া ভুনা, পতেঙ্গা স্পেশাল কাঁকড়া ভুনা অ্যান্ড খাসির চপ। এই যে আমরা দেখতেই পাচ্ছেন, দেখতে তো খুবই ইয়ামি মনে হচ্ছে। এখন খেয়ে দেখার পালা যে আসলে এটার টেস্ট কেমন হয়। তো এই যে আমার ফ্রেন্ড খাওয়া শুরু করেছে। ও খেতে খেতে বলছিল যে টেস্ট মোটামুটি ছিল, ভালোই, খারাপ ছিল না। ও অন্যান্য জায়গায় যত জায়গায় খেয়েছে তার থেকে বলবো না আহামরি ভালো ছিল, কিন্তু ভালো ছিল। এই যে দেখুন, খাসির চপের ভিতরে অনেক পরিমাণে আলু ছিল অ্যান্ড খাসি মাংসও ছিল, দেখতেই পাচ্ছেন আপনারা। কিন্তু আমি এর আগে এক জায়গায় খাসির চপ খেয়েছিলাম নাভাল পয়েন্টে, সেটা অনেক বেশি টেস্টি ছিল। অ্যান্ড আমি একটু নিয়ে কাঁকড়া ভুনাটা ট্রাই করছিলাম একটু মুখে দিয়ে, কিন্তু আমি টেস্ট কিছুই বুঝতে পারিনি। দুই বান্ধবী খাওয়া দাওয়া শেষে বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।